হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখছো ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। আমি ইব্রাহিম তোমাদের মাধ্যমে আরও একটা ডব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডাটা এন্ট্রি অপারেটর এবং নেটওয়ার্ক সফটওয়্যার ডেভেলপার সিস্টেমে নিয়ে আমি একটা ভিডিও নিয়ে চলেছি। তোমাদের সম্পূর্ণ প্রসেস আজকে এই ভিডিওর মাধ্যমে দিব এবং সম্পূর্ণ ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে A to Z এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিয়ে আমাদের বন্ধু হয়ে যা। তো চলো আজকে শুরু করি। ডাটা এন্ট্রি অফিসার সফটওয়্যারের কাজ। দেখো, ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে আজকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু করা হয়েছে ডাটা সফটওয়্যার ডেভেলপার এবং ডাটা ডাটা এন্ট্রি অপারেটর। ঠিক আছে, সাইবার গ্রামের ডাটা এন্ট্রি অপারেটর তোমাদের শুরু হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে দেখো দুটো অপশান যদি রয়েছে তোমাদের, যদি তোমরা সম্পূর্ণ তথ্য বা অফিসিয়াল যেটা লিঙ্ক তোমাদের এখানে তোমরা দেখতে পাবে। এখানে যে তোমরা যদি গেট ডিটেলসে ক্লিক করো তাহলে তোমাদের সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবে। এবং অনলাইন অ্যাপ্লাই দেখতে পাচ্ছ এখানে অনলাইন অ্যাপ্লাইনে ক্লিক করে তোমরা দেখতে পাবে এখানে অনলাইন ফর্ম ফিল আপটা কীভাবে। তো চলো আজকে আমরা অনলাইন ফর্ম ফিল আপটা তোমাদের দেখিয়ে দিই। এখানে গেট ডিটেলসে ক্লিক করবে। গেট ডিটেলসে ক্লিক করার পর আমাদের নিয়ে যাবে এখানে, এই যে চলে এসছে। দেখো এখানে দেখো গেট ডিটেলস ক্লিক করার পর তোমাদের দেখতে পাচ্ছ এখানে স্টার্ট ডেট লেখা আছে একটা 25/9/2024 থেকে, এবং এন্ড ডেট মানে শেষ তারিখ অনলাইন অ্যাপ্লিকেশনে 18/10/2024। বুঝতে পেরেছো? এটা কিন্তু দুটো আছে, ফর্ম ফিল আপ আছে। তো দুটোর মধ্যে আমাদের একটা আমি দেখাবো। দেখো লেখা আছে ফর সিনিয়র সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড এনি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। লেখা আছে এখানে একটা দেওয়া আছে, আর একটা আছে ফর সফটওয়্যার সাপোর্টেড পার্সোনাল অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর। ঠিক আছে, তো আমরা ডাটা এন্ট্রি অপারেটারে ক্লিক করবো, অনলাইন অ্যাপ্লাই ক্লিক করবো। তারপর আমাদের সম্পূর্ণ প্রসেস আমাদের এখানে দেখতে হবে। দেখতে পাচ্ছ তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে এখানে ফর্ম ফিল আপ করার জন্য যে নীতিগুলো রয়েছে, এখানে তোমাদের ইন্ট্রোডাকশান মানে ভূমিকাগুলো পালন করতে হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে। তোমরা চাইলে এখানে ভিজিট করে আসতে পারো, পড়তে পারো, এখানে তোমরা পড়ে নেবে। আমি এখানে তোমাদের দেখালাম না। এবং তারপরে নিচে গিয়ে প্রসিড অপশানে ক্লিক করবে। এখানে প্রসিড অপশানে রয়েছে, প্রসিড অপশানে ক্লিক করার পর তোমরা ভিতরে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের বেসিক ইনফরমেশান অ্যাপ্লিকেশান ফর্মটা আমাদের মাধ্যমে রয়ে গেছে। তোমাদের একটা জিনিস এখানে খেয়াল করতে হবে। দেখো এখানে লিখেছে টু দ্য ফিল্ড অফ দ্য ইংলিশ ব্লক লেটার ওয়ান। তোমাদের যেটা রয়েছে মানে ফিল করবে অ্যাপ্লিকেশান ফর্মটা সম্পূর্ণ ব্লক লেটারে ফিল আপ করবে। ঠিক আছে, ব্লক লেটারে ফিল আপ করার পর দেখতে পাচ্ছ এখানে যে কী রয়েছে পোস্ট, তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করবে। তাহলে যদি আমরা এখানে ক্লিক করি তো আমাদের দুটো অপশান দেখাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের দুটো অপশান দেখছে, একটা ডাটা এন্ট্রি অপারেটর এবং আছে সফটওয়্যার সাপোর্টেড পার্সোনা। বুঝতে পেরেছো? এখানে দুটো অপশান রয়েছে। তো আমরা যদি একটা অপশানে ক্লিক করি ডাটা এন্ট্রি অপারেটর, আমাদের অপশান অন হয়ে। দেখো এখানে তোমাদের নাম ফিল আপ করবে, তোমাদের নাম যেটা থাকবে। ধরো কারোর নাম রয়েছে 3টে সংখ্যা, এখানে নাম ফিল আপ করবে। এবার এখানে মিডিল নেম, এখানে লাস্ট নেম। তো ধরো কারোর নাম রয়েছে 2টে সংখ্যার, যেমন ধরো কারোর নাম দেওয়া হচ্ছে এবিসি। তাহলে এমডিটা তোমরা ফার্স্ট নেম মানে অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেমের জায়গায় দিবে। ঠিক আছে, এবং এবিসিটি যেটা রয়েছে এবিসিটা সেটা তোমরা লাস্ট নেমে দিবে। এবার মিডিল নেমটা যে কীভাবে দিবে, মিডিল নেমটা দেওয়ার জন্য তোমাদের রয়েছে, ধরো কারো নাম রয়েছে MD A আর রয়েছে বি। আমি তোমাদের বোঝানোর জন্য বলছি MDAB। তাহলে এমডিটা তোমরা যেটা রয়েছে এমডি যেটা রয়েছে তোমরা এখানে ফার্স্ট নেমে দেবে অ্যাপ্লিকেশনে, এবং যেটা রয়েছে দেখো এ রয়েছে সেটা তোমরা দিবে মিডিল নেমে, এবং বি যেটা রয়েছে এই যে বি যেটা রয়েছে সেটা দিবে তোমরা লাস্ট নেমে। বুঝতে পেরেছো আমার কথাটা? তো চলো এবার নেক্সট, তোমরা লাস্ট নেম দিলে তোমাদের এখানে দিবে পাসপোর্ট সাইজ ফটো। এখানে পাসপোর্ট সাইজ তোমরা ফটো আপলোড করবে ইমেজ, এবং সেটা যেন 30 কেবির মধ্যে হয়, 30 কেবির মধ্যে যেন ফটোটা হয় পাসপোর্ট সাইজ। এবং তারপরে তোমরা এখানে জেন্ডার সিলেক্ট করবে। জেন্ডার সিলেক্ট করার পর তোমরা এখানে মেল কি ফিমেল তার সমস্ত দেখাবে।
দেখো এখানে আমরা জেন্ডার সিলেক্ট যদি করি মেল, তাহলে মেল, ফিমেল থাকলে ফিমেল আমরা সিলেক্ট করবো, এখানে যদি মেল। এবার ডেট অফ বার্থ, তোমাদের ডেট, এখানে ডেট, এখানে মান্থ, এখানে ইয়ার, ডেট অফ মান্থ এবং ইয়ারটা এখানে লিখবে তোমরা। তারপরে তোমাদের যেটা রয়েছে আপলোড সিগনেচার, এখানে তোমরা আপলোড সিগনেচার করবে। সিগনেচার করার পর এখানে চুজ ফাইল যেটা রয়েছে, এখানে চুজ ফাইলে ক্লিক করলে তোমাদের সিগনেচার আপলোড করতে অপশন দেবে। তারপরে আধার কার্ড নম্বর দিবে, এখানে আধার কার্ড নম্বর দেওয়ার পর আধার কার্ডে যেটা ফটো ফ্রন্ট পেজটা তোমরা উপরের সাইডটা আপলোড করবে। এবার আধার কার্ড যদি ছোটো আধার কার্ড থাকে, মানে ক্রপ করা আধার কার্ড থাকে, তাহলে তোমরা দু সাইডই তোমরা এখানে আপলোড দেবে, ঠিক আছে। তারপরে নেক্সট দেখো ন্যাশনালিটি ইন্ডিয়া তোমার এখানে সিলেক্ট করাই আছে, তার এখানে তোমাদের সিলেক্ট করতে হবে না কিছু। আর এখানে ইমেল আইডি দিবে, এখানে তোমরা ইমেল আইডি দিবে, তোমাদের ইমেল আইডি। তারপরে এখানে টেল নম্বর যেটা রয়েছে উইথ STD কোড, এখানে টেলিফোন নম্বর যেটা রয়েছে, তোমার যদি টেলিফোন নম্বর থাকে তাহলে দেবে, যদি না থাকে দেওয়ার দরকার নেই। তারপরে তোমরা দেবে মোবাইল নম্বর তোমরা দিবে। তারপরে তোমরা চলে আসবে এখানে গার্জেন রিলেশনশিপ, তোমাদের গার্জেন সাথে রিলেশনশিপ কী তোমাদের গার্জেন, তোমরা যদি ফাদার হয় ফাদার, মাদার হয় মাদার, এবং যদি আদার্স হয় তাহলে আদার্স সিলেক্ট করবে। এবার এখানে যদি আমাদের ফাদার, এবার ফাদারের নেম ফিল আপ করবে, এখানে ফাদারের নাম, এখানে মাদারের নাম, এখানে মিডিল নেম হবে এবং এখানে লাস্ট নেম। তোমাদের প্রথমে বুঝালাম যদি কারো নেম 3টে সংখ্যার হয় তাহলে ফার্স্ট নেমে A, তারপরে নেমে B, তারপরে নেমে C দেবে। এবার কারোর যদি 2টে সংখ্যার নাম হয় তাহলে ফার্স্ট নেম A, তারপরে লাস্ট নেম B দেবে, ঠিক আছে। তারপরে দেখো চল পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে তোমরা পার্মানেন্ট অ্যাড্রেসে অনেকে ভুল করো, এখানে কী লিখতে হয় তোমরা জেনে নাও একটু। সবটা ব্লক লেটার লিখবে এবং বলেছে এখানে কী লিখবে, প্রথমে লিখবে ভিলেজ, তারপরে ভিলেজ লেখার পর এখানে ডট ডট দেওয়া হলো, তারপর লিখবে পোস্ট দেওয়ার পর তারপরে ডট ডট PS লিখলে, তারপরে লিখবে ডিস্ট্রিক্ট যদি না লিখো তাহলে তোমাদের হবে, কারণ নিচে ডিস্ট্রিক্ট লেখা আছে অলরেডি। তোমরা PS পর্যন্ত এখানে লেখার পর তোমরা নিচে চলে আসবে, দেখবে স্টেট সিলেক্ট করে দেবে, তোমাদের স্টেট সিলেক্ট করে দেবে তোমরা কোন স্টেট থেকে ফর্ম ফিল আপ করেছো, এবং তোমাদের ডিস্ট্রিক্ট, তারপরে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর পুলিশ স্টেশন এবং পোস্ট, আর পিনকোড তোমাদের সিলেক্ট করতে হবে, পিনকোড সিলেক্ট করে দেবে, ঠিক আছে। এখানে পিনকোড সিলেক্ট করবে। দেখতে আমি যদি তোমাদের স্টেট সিলেক্ট করে দেখাই তাহলে আমাদের রয়েছে স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে যে দেখায় আমাদের ডিস্ট্রিক্ট রয়েছে মালদা, পুলিশ স্টেশন আমাদের রয়েছে কালিয়াচক, এবং পোস্ট অফিস যেটা রয়েছে তোমরা সেখানে সিলেক্ট করবে। পোস্ট অফিস সিলেক্ট করার পর তারপরে পিনকোড সিলেক্ট করবে তোমরা এখানে, এবং যে এই যে পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিক দ্য কারেক্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস সেম, তোমাদের কি অ্যাড্রেসটা সেম যদি থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে ক্লিক করবে। এই ক্লিক বাটনে ক্লিক করার পর তোমরা নিচে চলে আসবে এবং তোমাদের এখানে ফিল আপ হয়ে যাবে। দেখো এখানে আমি যদি টিক করি তাহলে আমাদের ফিল আপ হয়ে গেল জিনিসটা, এই দেখো পার্মানেন্ট যে আমি যা ফিল আপ করলাম মালদা ওয়েস্ট বেঙ্গল কালিয়াচক, সেটা ফিল আপ হয়ে গেল। এবার কোয়ালিফিকেশান, তোমাদের কার কতটা কোয়ালিফিকেশান হিসেবে না, এখানে গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশান নেবে। দেখো হায়ার কোয়ালিফিকেশান ডিটেলস, ঠিক আছে, 1/1/2024 অনুযায়ী তোমাদের পাস আউট হতে হবে। তারপরে এক্সাম পাসড, বোর্ড, ইয়ার পাসিং, রেজাল্ট, তোমাদের এখানে 4টা ফিল আপ করতে বলেছে। এবার সিলেক্ট এক্সাম, তোমরা কী গ্র্যাজুয়েশন, এবার বোর্ডের নাম লিখবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা বোর্ডের নাম লিখবে, কত সালে পাস করেছে, 2020 না 2022 না 2023, তোমাদের যা থাকবে সেটা তোমরা ফিল আপ করবে। এবং পাসিং বলেছে, এবং রেজাল্টে যেটা রেজাল্টটা তোমরা যে পার্সেন্টেজ, মানে তোমরা কত পার্সেন্ট, 50%, 60%, যতটা থাকবে এখানে তোমরা রেজাল্টের জায়গায় ক্লিক বসাবে। তারপরে তোমাদের চলে আসবে সার্টিফিকেট ইন কম্পিউটার কোর্স, তোমরা সার্টিফিকেট, কোর্স নেম, ইনস্টিটিউট এবং ডিগ্রি যেটা রয়েছে তোমরা ক্লিক করো। এখানে তোমাদের যেটা দিতে হবে সার্টিফিকেট নেম, ইনস্টিটিউট কোথা থেকে এটা কমপ্লিট করা হয়েছে, এবং ডিউরেশনটা কী ছিল সেটা দিতে হবে তোমাদের এখানে, ইন মান্থ মানে ক মাসের জন্য সেটা তৈরি ছিল, এবং তোমাদের রেজাল্ট পাস আউট মানে রেজাল্ট কত পার্সেন্টেজ হয়েছে
সেটা তোমরা এখানে দিবে। তারপরে অ্যাড, যদি অ্যাড করে কোর্স তাহলে অ্যাড করবে এখানে, এবং অ্যাড করার পর নিচে চলে আসবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্সে তোমার কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এখানে সিলেক্ট করে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে দিবে টোটাল এনিমাল ফ্রম এবং ডেট টু ডেট তোমরা এখানে সম্পূর্ণটা দিবে। দেওয়ার পর তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাস্ট অফ অর্গানাইজেশন, তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কোন কোম্পানি, যদি কোনো কোম্পানি যদি কাজ করে থাকো তাহলে তোমাদের সম্পূর্ণ কোম্পানির নাম লিখবে এবং কোন ডেটে তোমরা ওখানে জয়েন করেছিলে, টু ডেট আজ তোমরা টু ডেট কখন দিবে ওখানে সব সম্পূর্ণ লেখা থাকবে, এবং নেচার অফ দ্য জব তোমরা কোন জব এটা কাজ করবে, এবং প্ল্যাটফর্ম নাম্বারটা তোমরা এখানে দেবে, ইউজ অ্যাকশন করবে। এবং যদি তোমরা আরও এক্সপিরিয়েন্স অ্যাড করতে চাও তাহলে এখানে অ্যাড বাটনে ক্লিক করে তারপরে নেক্সট অপশানে যাবে। নেক্সট অপশানে যাওয়ার পর তোমার অ্যাডিশনাল কোনো ইনফরমেশান যদি থাকে তোমরা এখানে চুজ করবে 150 ক্রিয়েট, মানে 150টা ওয়ার্ডের মধ্যে। তারপরে তোমরা নিচে আসবে, নিচে আসার পর এখানে দেখবে লাস্ট এক্সাম সার্টিফিকেট আপলোড করবে। তারপরে আপলোড কম্পিউটার সার্টিফিকেট, এখানে দুটো ফাইল রয়েছে, এই ফাইলে তোমরা দুটো আপলোড করবে পিডিএফ আকারে। তারপরে নিচে প্লেস লিখবে এবং তোমাদের এখানে প্লেস লিখবে জায়গার নাম, আপলোড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে দিবে, নাহলে বাদ দেবে। তারপরে তোমাদের এখানে যে ডিক্লারেশন সেটা তোমাদের এখানে ক্লিক করবে এবং ডিক্লারেশনটা পড়ে তোমরা এখানে নিচের দিকে চলে আসবে। নিচে আসার পর দেখতে পাচ্ছ এখানে দুটো অপশন রয়েছে, একটা রয়েছে ফাইনাল সাবমিট, একটা রয়েছে ক্যান্সেল ফর্ম। তোমরা ফাইনাল সাবমিটে ক্লিক করবে। ফাইনাল সাবমিটে ক্লিক করার পর তোমাদের ফর্ম ফিল আপটা হয়ে যাবে, এবং ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর তোমরা দুটো জিনিস দেখতে পাবে, একটা দেখতে পাবে প্রিন্ট দেখতে পাবে, সেখানে প্রিন্ট আউট করে নেবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের বেল নোটিফিকেশন অন করে দেবে। এবং তোমাদের কোনো যদি ডাউট থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবে। সম্পূর্ণ প্রসেস আজকের এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাটা সফটওয়্যার সাপোর্টের পড়াশোনা এবং ডাটা অপারেটর সাইবার ক্রাইমে ওয়ার্কিং কোঅপারেটর ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমে তোমাদের এটা দিলাম। তো এই ছিল আমাদের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ বাই বাই।